أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أما بعد السلام عليكم ورحمة الله وبركاته আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি আমাদের এই কোরআনিক সায়েন্স এবং অ্যাস্ট্রো সায়েন্স কোর্সের 25তম ক্লাসে। আজকের এই ক্লাসের মাধ্যমে আমাদের কোর্সের পরিসমাপ্তি হবে ইনশাআল্লাহ। আজকে আমরা ক্লাসে ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলার যে একত্ব এবং শ্রেষ্ঠত্ব রয়েছে, যা কোরআন অ্যাস্ট্রো সায়েন্স এবং সায়েন্সের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। আজকে স্পেশালি নেক্সট 1 আওয়ার অর সো আমরা যেগুলো জানবো সেটা হচ্ছে যে আল্লাহ যে সুপ্রিম অথরিটি এই পুরো মহাবিশ্বের উপরে, তা আমরা বোঝার চেষ্টা করব। এবং থিওরি অফ রিলেটিভিটি, যে আপেক্ষিকতাবাদ, সেখানে বিশেষ আপেক্ষিকতাবাদ রয়েছে এবং সাধারণ আপেক্ষিকতা রয়েছে। এই থিওরিটা আইনস্টাইন দিয়েছে। সেটা আলোকে আমাদের কোরআনের সাথে মিলিয়ে আমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব বোঝার চেষ্টা করব। টাইম ডাইলেশন বা সময়ের সম্প্রসারণ বা সংকোচন, সেটা বোঝার চেষ্টা করব। নোভা সুপারনোভা, নোভা সুপারনোভা হচ্ছে তারার বিস্ফোরণ। সেটা আসলে কি হয় এবং সেটার মাধ্যমে আমরা কি পাই, কি বিশাল একটা আয়োজন, সেটা আমরা বোঝার চেষ্টা করব। তারপর নোবেল প্রাইজ ইন ফিজিক্স গত কয়েক বছর যারা পেয়েছেন বিভিন্ন বিশেষ আবিষ্কারের কারণে, সেগুলো একটু হালকাভাবে বোঝার চেষ্টা করব। সেটার মাধ্যমে আমরা আল্লাহর যে একত্ব এবং শ্রেষ্ঠত্ব সেটা আমরা ধারণ করতে পারবো। পরিশেষে আমরা কিয়ামত যে আমাদের সামনে হাজির হবে, সেটা বিজ্ঞানীরা কি ভাবছেন, কি বলছেন, এবং কোরআনে এর সম্পর্কে কি বলা হয়েছে সেটা আমরা বোঝার চেষ্টা করব। আয়াতুল কুরসি, যা সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত 255-তে আল্লাহর একত্ব এবং শ্রেষ্ঠত্বের সুন্দর বর্ণনা বর্ণনা দিয়েছেন। সেটা একটু আমরা বোঝার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হচ্ছেন তিনি যার কোনো ইলাহ নাই, তিনি চিরন্তন এবং চিরঞ্জীব। তার মানে এই বিগ ব্যাং যে যে ঘটনাটা ঘটেছে আজ থেকে প্রায় 1280 কোটি বছর আগে, তার আগেও আল্লাহ ছিলেন এবং এখনো আছেন। এবং উনি সবকিছুর উপরেই কিন্তু আল্লাহ সাক্ষী। তার মানে এই যে পুরো বিশ্বজগতে যা ঘটেছে বা সামনেও যা ঘটবে, তার সবকিছুর উপরে কিন্তু মহান তার সাক্ষী। লা তাখুযুহু সিরাতুন ওয়ালা নাওম, তাকে তন্দ্রা বা ঘুম কোনোটাই কিন্তু স্পর্শ করে না। তাইলে আল্লাহ কি বিশেষ গুণ। এবং আমরা যে গত 24টা ক্লাসে যে বিশালতা আমরা দেখেছি, সেটার আলোকে চিন্তা করেন। লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, তার হাতে সমস্ত আকাশসমূহ এবং যা কিছু পৃথিবীতে রয়েছে, সবকিছু মধ্যে যা কিছু রয়েছে সবকিছুই আল্লাহর যে এক আল্লাহর আনুগত্যে রয়েছে, তার আওতাধীন রয়েছে। তোমাদের মধ্যে কে আছে যে সাফায়াত করতে পারবে তার অনুমতি ছাড়া? তারপরে কেয়ামতের ময়দানে তাহলে তাহলে আল্লাহর অনুমতি ছাড়া কোনো কিছুই কিন্তু হচ্ছে না, এবং তার অনুমতি ছাড়া কেউ সাফায়াত করতে পারবে না। ইয়া আলামু বাবাইনা আইদিহিম ওয়া মা খালফিহিম, আল্লাহ সবকিছু জানেন, যা সামনের দিকে হয়েছে এবং যা পিছনের দিকে হয়েছে। তার মানে আজকে আমি যে 1280 কোটি বছর পরে দাঁড়িয়ে আছি, বিগ ব্যাং সৃষ্টির পরে, এর আগের সবকিছু মহান তাআলা জানে, এবং সামনের দিকেও যখন কেয়ামত হয়ে যাবে, তারপরে আবার কেয়ামতের ময়দানে যে ফয়সালা হবে, হ্যাঁ, সবকিছুই আল্লাহ জানেন। এবং এই এই আয়াতুল কুরসিটার মধ্যে, এই আয়াতের মধ্যে মোট 9টা ভাগ রয়েছে। 4টা রয়েছে আগের দিকে এবং 4টা দিকে রয়েছে পরের দিকে ভাগ। এবং এই এই ভাগটা যে ইয়া আলামু বাবাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম,
এটা ঠিক মাঝখানে অবস্থান করছে, এবং কি সুন্দরভাবে ব্যালেন্স করা হয়েছে, এবং পরবর্তী যে ভাগগুলো রয়েছে তার সাথে আগের 4টা ভাগের অনেক মিল রয়েছে। ডক্টর নোমান আলী খানের এটা বিশ্লেষণ রয়েছে এই আয়াতুল কুরসির উপর প্রায় 2-3 ঘন্টার। আমি আশা করব যে আপনারা সবাই এটা জানার চেষ্টা করবেন, তাহলে নিশ্চয়ই আল্লাহর একত্ব শ্রেষ্ঠত্বকে সুন্দরভাবে ধারণ করতে পারবেন। ওয়ালা ওয়ালা ইউতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। কেউ আয়ত্ত করতে পারে না তার অনুমতি ব্যতিরেকে যে জ্ঞান রয়েছে, ইলম রয়েছে সেই ইলম বা জ্ঞানের পরিধি। তার মানে আজকে যে বিজ্ঞানে জানছে, আমরা যা কিছু জানতে পারছি তা কিন্তু আল্লাহর অনুমতি দিয়েছে জন্য জানতে পারছি, এবং অনেক কিছু আমরা জানতে পারছি না। যেমন আমরা ফেরেশতাদের সম্পর্কে জানি না, আমরা কিয়ামত সম্পর্কে সাইন্টিফিক্যালি কিন্তু আপনি কোনো কিছু প্রুভ করতে পারি না, বুঝতে পারি না। হ্যাঁ, والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات امرا। এই যে সূরা নাজিয়াতে যে ফেরেশতা সম্পর্কে যে ধারণা দেওয়া হয়েছে তা কিন্তু আমরা প্রমাণ করতে পারছি না, দেখতে পাচ্ছি না। বাট হয়তো আজ থেকে 100 বছর বা 500 বছর পরে কিন্তু এগুলো বিজ্ঞানী হয়তো বা আবিষ্কার করতে পারবেন, যদি তা আল্লাহ অনুমতি দিয়ে থাকে। ওয়াসিয়া কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদি। তার আয়ত্ত কুরসি, হ্যাঁ, আকাশ সমূহ এবং এই যে 7 আসমান জুড়ে যে আকাশ রয়েছে, যে মহাকাশ রয়েছে, এবং এই পৃথিবী সবকিছু জুড়েই কিন্তু বিস্তৃত। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এবং এইটা কিন্তু হেফজ করতে, সংরক্ষণ করতে মহান তাআলার কোনো অসুবিধা হচ্ছে না। ওয়া হুয়া লা আলিয়্যুল আযীম। মহান তাআলা হচ্ছেন সবকিছুই মহান সত্তা এবং সর্বশ্রেষ্ঠ সত্তা, এবং উনি সবকিছুই জানেন। তো এই 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 আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা তার একত্ব এবং শ্রেষ্ঠত্ব সুন্দরভাবে বর্ণনা করেছেন। এবং আমরা যদি এই আহ, বিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞানের আলোকে তা জানার চেষ্টা করি, তা আরো ভালোভাবে বোঝা যাবে, এবং আমাদের ইমানটা অনেক বেশি মজবুত হবে। আমি সূরা ইখলাস, যেটা আমরা সবাই পড়ে থাকি, তা আমি তেলাওয়াত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলা হয় যে এই সূরা ইখলাসটা হচ্ছে আল্লাহর একত্ব এবং শ্রেষ্ঠত্বের লিটমাস টেস্ট। মানে এই টেস্টের মাধ্যমেই আল্লাহ যে এক এবং অদ্বিতীয় তা সর্বভাবে বোঝা যায়। তো এখন আপনি চিন্তা করে যে কুল হুয়াল্লাহু আহাদ, নিশ্চয়ই আল্লাহ এক এবং অদ্বিতীয়। তাহলে এখন আপনি চিন্তা করে এই যে আমি গত 24টা ক্লাসে যা বলার চেষ্টা করেছি বিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞানের আলোকে, যে মাইক্রো যে ওয়ার্ল্ড রয়েছে, সাব অ্যাটমিক ওয়ার্ল্ড, হ্যাঁ, যে কোয়ান্টাম ওয়ার্ল্ড, যে যে অ্যাটোফিজিক্যাল ওয়ার্ল্ড, যে কোয়ান্টাম ওয়ার্ল্ড, সেখান থেকে শুরু করে মেগা ওয়ার্ল্ড, যে যে তারাগুলো যে এখনো মহাজগৎ কিন্তু বিস্তারিত ভাবে সম্প্রসারণ হয়ে যাচ্ছে, যে কোরআনে বর্ণনা করা হয়েছে। তাহলে এই সমস্ত ওয়ার্ল্ড যা মানুষ স্বপ্নেও চিন্তা করতে পারে না, বা সেই চিন্তারও বাহিরে এলাকা জুড়ে মহান আল্লাহ তাআলার আধিপত্য রয়েছে, তাহলে কোনোভাবেই কি তার কোনো কম্পিটিটর বা প্রতিদ্বন্দ্বী থাকতে পারে? তা কোনোভাবেই সম্ভব না। তো বিজ্ঞানের আলোকে চিন্তা করলেই তা বোঝা সম্ভব। হ্যাঁ, আল্লাহ সামাদ, আল্লাহ আল্লাহ কোনো কোনো কিছু অভাব নেই। হ্যাঁ, আল্লাহ অভাব মুক্ত। তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে আল্লাহ তো অভাব মুক্ত। অবশ্যই যিনি এত বড় জগতের মালিক, সবকিছু প্রতিপালন করছেন, সমস্ত জগৎ সমূহকে এবং এবং যা কিছু রয়েছে, তো তার তো আসলে কোনো কিছু অভাব নাই। সার্টেনলি তিনি সবকিছু, সবার অভাব পূরণ করছেন। হ্যাঁ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি জন্মগ্রহণ করেন নাই এবং কারো জন্ম দেনও নাই। এই বিশাল সত্তার তো আসলে এই মানবিক চাহিদার তো কোনো স্কোপ নাই, কোনোভাবে তা প্রয়োজন নাই। হ্যাঁ, ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ, এবং তার কোথাও কোনো সমকক্ষ নাই। তো প্রশ্নই আসে না। আমি যখন এটাকে সেই আলোকে চিন্তা করছি, তখন কিন্তু বোঝাই যাচ্ছে যে আসলে মহান তাআলা কোনো 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 সমকক্ষ থাকার কোনো প্রশ্নই ওঠে না। তো আপনারা জেনে খুশি হবে যে রিসেন্টলি ইলন মাস্ক, তার কথা আমরা সবাই জানি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী ইলন মাস্ক, তিনি আবার টেসলা এবং স্পেসএক্স এর সিইও। রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, এবং উনি সামনের দিকে মিনিস্টার বা সেক্রেটারি হতে যাচ্ছেন আমেরিকার। তো উনি সপ্তাহখানেক আগে উনি স্বীকার করেছেন যে ইসলামিক গোল্ডেন এজ, যে
যে যে স্বর্ণযুগ ছিল ইসলামের, সেইখানে যেটা অষ্টম শতাব্দী থেকে 14তম শতাব্দী পর্যন্ত যে মহারাজা যে তার শ্রেষ্ঠ নবীকে পাঠিয়েছে হযরত ইসলাম, তার তো এইটা পুরো ইসলামিক যুগের সূচনা করে দিয়েছেন। তারপরে এই যে বাইজেন্টাইন, যে খ্রিস্টানদের যে রাজত্ব ছিল পৃথিবী জুড়ে, সেখানে মুসলিম রাজত্ব কায়েম হয়। টার্কিশ, আমরা জানি যে সেখানে টার্কি থেকে এই সাম্রাজ্যটা কন্ট্রোল করা হয়েছে। সেখানে তোপকাপি প্যালেসে যদি আপনারা কেউ গিয়ে থাকেন, এখানে আমার দুইবার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। আলহামদুলিল্লাহ, এখানে যে এই যে আহ, মুসলিম যে বিশ্ব শাসন করেছে মুসলমানরা, তার অনেক কিছু নিদর্শন এখানে রয়েছে। এবং এখানে হযরত ইসলামের চুল মোবারক, দাড়ি মোবারক, তার সোর, হযরত মুসা আলাইহিস সালামের যে যে ছড়িটা, হ্যাঁ, লাঠিটা, বেশ অনেক কিছু রয়েছে। এবং সেটার মাধ্যমে বোঝা যায় এই এই মিউজিয়াম ভিজিট করলে যে কিভাবে মুসলমানরা সারা পৃথিবীকে শাসন করেছে। তো ইলন মাস্ক বলছে যে সেই সময়ে ইসলামের স্বর্ণযুগে যে সাইন্টিফিক এবং ইন্টেলেকচুয়াল যে ডেভেলপমেন্ট হয়েছে, যে যে জ্ঞানের যে পরিধি এবং উন্নয়ন সাধিত হয়েছে, বিজ্ঞানের যে উন্নয়ন সাধিত হয়েছে, তা এই পুরো পৃথিবীকে এখনো শাসন করছে। তিনি বলেছেন যে রোম ওয়াজ ফলিং, এবং বাইজেন্টাইন যখন ফল করছে, হ্যাঁ, বিলুপ্ত হয়ে যাচ্ছে, তখন এই মুসলিম ক্যালিফাইট তারা কিন্তু তখন শাসন শুরু করেছে। এবং এই এই যে 800 শতাব্দী বিভিন্নভাবে সাইন্টিফিক অ্যাডভান্সমেন্ট করে গেছে এবং পৃথিবীকে দেখিয়ে দিয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে আল খাওয়ারিজমি, হ্যাঁ, আল রাজি, আল জুবায়ের, ইবনে সিনা, হ্যাঁ, তারা কিন্তু বিজ্ঞানের বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন ক্ষেত্রে যে অবদান রেখেছে, তা কিন্তু এখনো আহ, বিজ্ঞানীরা শ্রদ্ধার সাথে স্মরণ করে। এখানে একটা বইয়ের রেফারেন্স দেওয়া হয়েছে, 1001 Inventions, The Enduring Legacy of Muslim Civilization by সেলিম টি.এস. হাসান। এখানে যে মুসলিম সিভিলাইজেশনের যে প্রায় 1001টা বা তার চেয়েও বেশি শতাধিক, সহস্রাধিক যে ইনভেনশন বা আবিষ্কার করেছে মুসলমান বিজ্ঞানীরা, তা এখানে লিস্টেড ডাউন করা হয়েছে। এগুলো যদি দেখা যায়, তাহলে কিন্তু দেখা যায় যে বিজ্ঞান কিভাবে পুরো বিশ্বজগৎকে, হ্যাঁ, আহ, আহ, বিশ্বজগৎকে ইনফ্লুয়েন্স করেছে। তো এটা ইলন মাস্ক খুব ভালোভাবে স্বীকার করেছেন এই সপ্তাহখানেক আগে, যে ইসলামের স্বর্ণযুগে এই 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 সাইন্টিফিক এবং ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টটা পৃথিবীটাকে শাসন করেছে আগে এবং এখনো করছে। আমরা এখন থিওরি অফ রিলেটিভিটি, যে আপেক্ষিকতার তত্ত্ব, যেটা আইনস্টাইন আমাদেরকে দিয়ে গেছে, আলবার্ট আইনস্টাইন, সেটা সম্বন্ধে জানার চেষ্টা করব। যে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি এবং জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বা বিশেষ আপেক্ষিক তত্ত্ব, যা 1905 সালে দিয়েছেন, এবং সাধারণ আপেক্ষিক তত্ত্ব, যা 1915 সালে দিয়েছেন, সেটা আমরা বোঝার চেষ্টা করব। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, যেটা আইনস্টাইন বলছে যে ই ইকুয়াল টু এমসি স্কোয়ার, অর্থাৎ ই হচ্ছে এনার্জি, ইকুয়াল টু মাস, এম হলো মাস, সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট, ভেলোসিটি আর লাইট লাইট স্কোয়ার, মানে এটাকে আবার ভেলোসিটি অফ লাইটকে গুণ দিতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে যে কোনো মাস বা বস্তু, ভর, সেটা কিন্তু এনার্জিতে ট্রান্সফার হয়ে যাচ্ছে। তো বস্তুর অবিনাশিতবাদ আমরা জানি যে বস্তু কখনো শক্তি কখনো ক্ষয় হয়ে যায় না। তো আইনস্টাইন এটা সুন্দরভাবে বর্ণনা করেছেন যে ই ইকুয়াল টু এমসি স্কোয়ার, এনার্জি ইকুয়াল টু মাস ইন্টু ভেলোসিটি অফ লাইট স্কোয়ার। এটা একটা এক্সাম্পল আমরা দিতে পারি। আমরা যখন ইঞ্জিন, যে গাড়ি চালাই, আমরা ইঞ্জিনে আমরা পেট্রোল দিই বা অকটেন দিই, হ্যাঁ, তা কিন্তু আবার যখন গাড়িটা চলছে, তা কিন্তু ট্রান্সফর্ম হচ্ছে পাওয়ারে, এবং এই পাওয়ারটার মাধ্যমে, এই এনার্জির মাধ্যমে গাড়িটা চলছে। তার মানে যেটা বস্তু আকারে অকটেন বা পেট্রোলে ছিল, তা কিন্তু আবার শক্তিতে রূপান্তরিত হলো।
এই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বা বিশেষ আপেক্ষিক তত্ত্বের মাধ্যমে আইনস্টাইন যেটা বলতে চাচ্ছে যে এই যে কসমিক স্পিড লিমিট, তার মানে যে কসমিক যে আইটেম গুলো আছে তারা, গ্যালাক্সি, সুপার গ্যালাক্সি, লোকাল গ্যালাক্সি গ্রুপ, হ্যাঁ, এগুলোর যে যে এবং আমরা জানি যে আমাদের ইউনিভার্সে কিন্তু আলোর গতিতে এক্সপান্ড করছে। তো এইটার মাধ্যমে প্রমাণ হচ্ছে যে যে কোনো বস্তুর গতি আলোর গতিবেগের চেয়ে বেশি হতে পারে না। এবং যে রেস্ট বা যে কোনো একটা বস্তু যখন স্থির থাকে তার সেক্ষেত্রে একটা ফর্মুলা দিয়েছেন যে এফ ইকুয়াল টু এম এ, ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, ভর এবং গ্র্যাভিটেশনাল ফোর্স যদি আমরা গুড করি সেটাই গুড করলে মাস ইন্টু অ্যাক্সিলারেশন ইকুয়াল টু ফোর্স। এই তথ্যটা এখান থেকে পাওয়া যায়। এবং বিশেষ আপেক্ষিকতার তথ্য অনুসারে আমরা কিন্তু টাইম ডাইলেশন বা সময় সংকোচন এবং সম্প্রসারণটা আমরা বুঝতে পারি। তো সেখানে আমরা যদি উদাহরণস্বরূপ বুঝতে চাই যে সমুদ্রের পৃষ্ঠে যদি কেউ একটা ঘড়ি নিয়ে যায়, তাহলে সেখানে ঘড়ি সাথে যদি তুলনা করা হয় যে জিপিএস স্যাটেলাইটে, যদি আমরা জানি যে স্যাটেলাইট অনেক গতিবেগে আকাশে ভ্রমণ করছে, তো সেখানে যদি একটি ঘড়ি রাখা যায়, দুইটা কম্পেয়ার করলে দেখা যাবে যে স্যাটেলাইটে যে ঘড়িটা আছে সেটা অনেক স্লো হয়ে গেছে, প্রায় 7 মাইক্রোসেকেন্ড এইটা সময় হারিয়ে ফেলবে। পদার্থবিজ্ঞানে একটা প্যারাডক্স আছে যেটাকে বলা হয় জবস প্যারাডক্স। বিশেষ আপেক্ষিকতার তথ্যের এই ক্ষেত্রে বলা হচ্ছে যে কেউ যদি স্পেসে ভ্রমণে যায়, সেক্ষেত্রে তার যেহেতু অনেক গতিবেগে সে ভ্রমণ করছে, সেক্ষেত্রে তার বয়স কমে যাবে। এবং যে পৃথিবীতে থাকছে তার কিন্তু সে যেহেতু নর্মাল স্পিডে কার্যক্রম করছে, তার বয়সটা স্বাভাবিকভাবে বাড়বে। তো আমরা যদি এভাবে ধরে নেই যে আমার বন্ধু মিস্টার মনিরুল, উনি হয়তোবা স্পেসে ভ্রমণ করছেন, স্পেস ক্রাফটের মাধ্যমে অনেক গতিবেগে যাচ্ছেন। তো উনি কয়েক বছর থাকলেন, যে 10 বছর থেকে উনি পৃথিবীতে আসলেন, দেখা গেল যে আমার যে বয়স আগে 20 ছিল, 20 থেকে 30 হয়ে গেছে। আর মিস্টার মনিরুল উনি যে গিয়েছিলেন, ওনার বয়স তো 20 থেকে ম্যাক্সিমাম 21 হয়েছে। তাহলে অনেক বয়স কিন্তু পিছিয়ে গেল, তার মানে ওনার বয়স কমে গেল। এবং এটা কে বলা হচ্ছে যে জবস প্যারাডক্স বা ডুয়েল প্যারাডক্স, এই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। এখানে আমরা এই এই আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি যেখানে আমরা চাদরের মতো কতগুলো রেখা দেখতে পাচ্ছি। এই এই রেখাটার যে চাদরের মধ্যে বিছিয়ে আছে, এই 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 টাইমের স্পেস ফেব্রিক্স বলছে আইনস্টাইন, তার সহ সমস্ত মহাবিশ্ব জুড়েই রয়েছে। এবং এই মহাবিশ্ব জুড়েই রয়েছে জন্যই কিন্তু একে অন্যকে কানেক্ট করছে। আমি এখানে বসে আছি, আপনি হয়তো বা অনেক দূরে রাজশাহীতে বসে আছেন, বাট আমাদের কিন্তু এই টাইম স্পেস ফেব্রিক্স এর মাধ্যমে কানেক্টেড। যদি আপনার ওয়েট অনেক বেশি হয়, ব্ল্যাক হোলের মতো যদি কয়েক কোটি গুণ কোটি টন হয়, তাহলে কিন্তু আপনার ওখানে টাইম স্পেস কিন্তু বেঁকে যাবে, সময় এবং স্পেসে যে বক্রতা হবে এটা বেঁকে যাবে। কিন্তু আমার এখানে যদি ওয়েট আমার কম, এটা কম বাড়বে। তার মানে সেক্ষেত্রে আপনার ওখানে টাইমটা স্লো হয়ে যাবে, আমার এখানে নর্মাল গতিতে যাবে। যার কারণে এই টাইম ডাইলেশন, যে সময় সম্প্রসারণ বা সংকোচন হতে পারে, এই ছবির মাধ্যমে এটা বোঝানো হয়েছে। এটাও সে বোঝানো হয়েছে যে আমরা যদি নর্মাল সময় পার করি, এইটার মাধ্যমে কিন্তু আমরা মেরাজের যে মহাতালা তার প্রিয় নবীজিকে নিয়ে গিয়েছিলেন, মেরাজের ভিজিটে বোরাকে যে আলোর গতিতে গমন করেছিলেন, আমরা জানি নবী ইসলামের সিনা চাক হয়েছিল যাতে আলোর গতিতে ওনাকে মুভ করানো যায়। তো আলোর গতিবেগে চললে কিন্তু অটোমেটিকলি সময়টা স্থির হয়ে যায়। হ্যাঁ, আমরা জানি যে উনি অল্প সময়ের মধ্যে নবী ইসলাম মেরাজ ভ্রমণ করে যখন ফিরে এসছে, তখন কিন্তু পানি, তখনও উনি অজু করছিলেন, পানি কিন্তু তখন প্রবাহিত হচ্ছে। তো সেটা এই 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 স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির মাধ্যমে সেটা প্রমাণ করা যায়। আবার আলোর চেয়ে বেশি গতিবেগে গেলে কিন্তু আমরা পিছনে চলে যেতে পারবো। হ্যাঁ, এইটা বিজ্ঞানীরা আজকে সেটা বোঝাতে সক্ষম হয়েছে। জেনারেল থিওরি অফ রিলেটিভিটি কি হচ্ছে, এটার মাধ্যমে কিন্তু
যে ল অফ গ্র্যাভিটেশন, যে একে অন্যকে যে যে গ্র্যাভিটেশন ফোর্সের মাধ্যমে যে অ্যাট্রাক্ট করছে একে অন্যকে, যে কসমোলজিক্যাল বিভিন্ন আইটেম গুলো, তারা গ্রহ উপগ্রহ একে অন্যকে অ্যাট্রাক্ট করছে, আপনি আমাকে অ্যাট্রাক্ট করছেন, হ্যাঁ, আকর্ষণ করছেন। এটা কিন্তু এই সাধারণ আপেক্ষিক তত্ত্বের মাধ্যমে এটা প্রমাণ করা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে এফ ইকুয়াল টু জি ইন্টু M1 M2, তারপরে ফোর্স ইকুয়াল টু গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ইন্টু M1 হচ্ছে একটা অবজেক্টের মাস, M2 হচ্ছে আরেকটা অবজেক্টের মাস, দ্বিতীয় অবজেক্টের মাস, আর হলো ডিস্টেন্স, এই দুটো বস্তুর মাঝখানে ডিস্টেন্স। তাই 1915 সালে এই জেনারেল থিওরি অফ রিলেটিভিটি বা সাধারণ আপেক্ষিক তত্ত্ব আইনস্টাইন আবিষ্কারের মাধ্যমে উনি এই টাইম স্পেস ফেব্রিক্সে যে গ্র্যাভিটেশনটা আছে, হ্যাঁ, এইটার মাধ্যমে যে আমরা কানেক্টেড সেই জিনিসটা প্রমাণ করার সক্ষম হয়েছে। এবং এই যে ব্ল্যাক হোলে যে টাইম স্পেস ফেব্রিক্সে কিন্তু খুব কম্প্যাক্ট হয়ে যাবে, একখানে চলে আসবে, যার ফলে এখানে কিন্তু কোনো টাইম কাজ করে না, ঘড়ির সময় কাজ করে না। তাহলে বোঝা যাচ্ছে যে সময় একটা আল্লাহর স্পেশাল তৈরি, হ্যাঁ, যা এইটার মাধ্যমে বোঝা সম্ভব। অল দ্য প্ল্যানেটস রোটেট দ্য সান ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যান্ড টাইম স্পেস ফেব্রিক। আমরা জানি যে এর আগে একটা ক্লাসে বলেছি যে সূর্য যেহেতু পৃথিবীকে বা এই গ্রহগুলোকে, ইউরেনাস নেপচুন প্লুটো সবগুলো গ্রহকে এক ধরনের গ্র্যাভিটেশন ফোর্সের মাধ্যমে আটকে রেখেছে, যার ফলে সেন্ট্রিফিউগাল ফোর্সের মাধ্যমে কিন্তু বাইরে ছুটে চলে যাচ্ছে না, যার ফলে এইটা চারিদিকে রোটেট করছে। হ্যাঁ, এবং যে ব্যারি সেন্টার আছে, দুইটা ভরকেন্দ্র, দুইটা বস্তুর, সেই ভরকেন্দ্রের চারিদিকে, হ্যাঁ, এটা রোটেট করছে, যেটা আমরা আনুমানিক ভাবে ধরে নিই যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরছে, বা সূর্যের চারিদিকে সবগুলো গ্রহ ঘুরছে, এবং পৃথিবী সবগুলো গ্রহকে নিয়ে মিল্কীয় গ্যালাক্সির চারিদিকে ঘুরছে, এবং মিল্কীয় গ্যালাক্সি তার লোকাল গ্যালাক্সি গ্রুপের চারিদিকে ঘুরছে, এবং সমস্ত কসমোলজিক্যাল আইটেম গুলো যে জ্যোতির্বিজ্ঞানের যে বিভিন্ন পদার্থগুলো রয়েছে সবাই কিন্তু ঘুরছে, এবং তেমনি ভাবে এটা এক ধরনের স্টেবিলিটি দিচ্ছে। হ্যাঁ, তো এগুলো কিন্তু সম্ভব হচ্ছে এই গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে, এবং জেনারেল থিওরি অফ রিলেটিভিটির মাধ্যমে আইনস্টাইন এটা প্রুভ করতে সক্ষম হয়েছে। এই ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এখানে ভারী বস্তু মাঝখানে রয়েছে ব্ল্যাক হোলের মধ্যে কন্ট্যাক্ট হয়ে গেছে, এই যে চাঁদের মধ্যে যে জিনিসগুলো দেখা যাচ্ছে টাইম স্পেস ফেব্রিক্স। হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এই যে আমরা জানি যে চারটা ন্যাচারাল ফোর্স রয়েছে, এই চারটা ন্যাচারাল ফোর্সকে স্ট্রিং থিওরির মাধ্যমে কানেক্ট করছে, সেটা কিন্তু আল্লাহর একত্ব এবং শ্রেষ্ঠত্বের একটা বিশেষ প্রমাণ। এবং আল্লাহ যে কি বিশাল ভাবে পুরো সৃষ্টিকর্ম সাজিয়েছেন, যে কি মহাবিজ্ঞানী এবং মহা আর্কিটেক্ট, তা এই মাধ্যমে বোঝা সম্ভব। এবং এই গ্র্যাভিটেশনাল লেন্সিং, যে আলো যে বেঁকে যাচ্ছে, তা কিন্তু এই গ্র্যাভিটেশনাল লেন্সিং মাধ্যমে বের করা সম্ভব। তো আমরা দেখতে পেলাম যে আল্লাহর বিশেষ সৃষ্টি হচ্ছে এই সময়, যা উনি সূরা আসর 103 নম্বর সূরার 1 থেকে 3 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মহান আল্লাহ শপথ করছেন সময়ের শপথ। সময় আল্লাহ নিশ্চয়ই একটা বিশেষ শপথ। এই জন্য আমাদেরকে আল্লাহ 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 ওয়ার্নিং দিচ্ছে যে বি কেয়ারফুল, যেন সময় সময় আমরা সব ব্যবহার করি। হ্যাঁ, নিশ্চয়ই ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ বিপদে রয়েছে। হ্যাঁ, শুধুমাত্র তারা ছাড়া কারা, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, হ্যাঁ, এবং ভালো কার্যক্রম করছে, এবং তাওয়াসা করছে, হাক্কের সত্যের পরামর্শ দিচ্ছে, এবং সাবরের পরামর্শ দিচ্ছে, ধৈর্যের পরামর্শ দিচ্ছে। তার মানে যারা এই চারটা ভালো কাজ যারা করছে, তারা বাদে বাকি সবাই বিপদে রয়েছে এবং সময় শপথ করছে। তার মানে আল্লাহ এই বিশেষ সৃষ্টি, বিগ ব্যাং এর আগে কিন্তু কোনো সময় ছিল না। তো এই মহাবিশ্বের যে যাত্রা শুরু হলো, তারপর থেকেই কিন্তু সময়ের কার্যক্রম শুরু হলো। হ্যাঁ, তো এই সময়টাকে আমাদের বুঝতে হবে, সময়ের ইম্পর্টেন্সটা আমাদের বুঝতে হবে। তো আমরা টাইম ডাইলেশনটা একটু বুঝতে চাইবো। টাইম ডাইলেশন একটা ফিজিক্যাল ফেনোমেনন। টাইম মুভস ডিফারেন্টলি ডিফারেন্ট বাই দ্য ডিফারেন্ট অবজারভার। তো আমরা যদি বিভিন্ন অবজারভারের কাছে টাইমটা কিন্তু বিভিন্ন রকমের হবে। হ্যাঁ,
আমি যদি এভাবে চিন্তা করি যে আমি ট্রেনে যাচ্ছি, আমার পাশে আরেকটা ট্রেন যাচ্ছে, একটা হয়তো বা 50 কিলোমিটার ঘন্টায় যাচ্ছে, আর একটা ট্রেন 60 কিলোমিটার ঘন্টায় যাচ্ছে, তাহলে কিন্তু আমরা কম্পারেটিভ একটা মনে হবে যে পাশের ট্রেনটা হয়তো বা মাত্র 10 কিলোমিটার বেগে যাচ্ছে। দুইটা মাইনাস করলে অনেকটা স্লো মনে হবে। এই স্লো সময়টা স্লো হয়ে আসবে একটা কম্পারেটিভ আন্ডারস্ট্যান্ডিং এর। So time dilation is a phenomena of time passing slower for an observer who is moving relative to another. তো স্পেসে একটা অত্যন্ত স্পিডে যখন কিছু যাচ্ছে বা এয়ারক্রাফটে যখন কেউ যাচ্ছে, তার কিন্তু টাইমটা স্লো হয়ে যাচ্ছে, বিকজ টাইম স্পেস ফেব্রিক্সকে সে খুব তাড়াতাড়ি ক্রস করছে। হ্যাঁ, এবং আমরা যখন পৃথিবীতে থাকছি নর্মাল ওয়েতে, আমরা টাইম স্পেসকে ফেব্রিক্সকে আমরা ক্রস করছি। তো আইনস্টাইন এই যে টাইম যে সময় যে সম্প্রসারণ বা সংকোচন হচ্ছে, যেটা দুইটা কারণে হয়, একটা গতির কারণে আর একটা ওয়েট বা ওজনের কারণে। হ্যাঁ, তো এইটা একটা ফর্মুলা দিয়েছেন, যে ফর্মুলাটা এখানে দেখানো হয়েছে। আমরা এই ফর্মুলাটা হয়তো বা মাইক্রো লেভেলে বোঝার প্রয়োজন নাই, তবে আমরা এইটুকু বোঝার চেষ্টা করব যে সময় সংকোচন বা সম্প্রসারণ হয় ভেলোসিটির স্পিডের কারণে, হ্যাঁ, বা ওয়েটের কারণে। এখানে এক্সাম্পল যেটা দেওয়া হচ্ছে যে আমরা যদি প্লেনে একটা ঘড়ি রাখি, হ্যাঁ, এবং আমরা মাউন্টেনে বা একটা পাহাড়ের উপরে গিয়ে একটা ঘড়ি ধরলাম, ডেফিনেটলি যে প্লেনে যে ঘড়িটা অতিরিক্ত স্পিডে যাবে, হ্যাঁ, সেখানে কিন্তু টাইমটা স্লো হয়ে যাবে। বা একটা স্পেস ক্রাফটে যখন অত্যন্ত দ্রুত গতিতে মুভ করবে, বা বোরাক যেমন যে আলোর গতিতে মুভ করেছে, তখন কিন্তু সময়টা স্থির হয়ে গেছে। তো এই সময়টা বিভিন্নভাবে পরিবর্তিত হচ্ছে, সম্প্রসারণ এবং সংকোচন হচ্ছে। ইভেন পিরামিডের কাছে গেলে কিন্তু সময়টা স্লো হয়ে যায়। হ্যাঁ, দ্যাট ইজ টাইম ডাইলেশন। এবং ফিজিক্সে টুইন প্যারাডক্স রয়েছে, যেটা একটু আগেও বলেছি, যে যে ভয়েস ক্রাফটে যদি একজন মানুষ গমন করে কয়েক বছর থেকে আসলে, দেখা গেল তার বয়স অনেক কমে গেছে। হ্যাঁ, এবং দেখা গেল যে পৃথিবীতে তার ছেলে, হ্যাঁ, তার 20 বছরের ছেলে যখন 20 বছর পার হয়ে গেল, তার বয়স হয়ে গেল 40, তার ফাদারের বয়স হয়তো বা ছিল 35, তার ফাদার যখন পৃথিবীতে চলে আসলো, তার ফাদারের বয়স হয়তো বা তখন 36 বা 37। তার মানে ফাদারের চেয়ে ছেলের বয়স বেড়ে গেল। তো এটাকে বলা হচ্ছে টুইন প্যারাডক্স, জমজ প্যারাডক্স, যে অস্বাভাবিক বাট এটা বাস্তবতা, একটা ইনটিউশন, একটা অ্যাজাম্পশন, এবং লাইকলি টু বি কারেক্ট। সো ইট ইজ প্যারাডক্স বলা হচ্ছে, টুইন প্যারাডক্স। তো আমরা যদি এটা স্পেস স্টেশনে বিজ্ঞানের প্রমাণও করেছে, যদি 17,500 মাইল পার আওয়ার বা 28,000 কিলোমিটার পার আওয়ারে যদি গতিতে মুভ করে স্পেস স্টেশন, সেক্ষেত্রে পার ডে প্রায় 0.00002646 সেকেন্ড কমে যায়। সেক্ষেত্রে যে 180 দিনে কমে যাবে প্রায় 0.0047 47,628 সেকেন্ড। তো আমরা দেখতে পাচ্ছি যে ঘড়ি কাটা স্লো হয়ে যাচ্ছে বিভিন্ন ভাবে। তো আমরা টাইম ডাইলেশনটা বুঝতে পারলাম। তো গ্র্যাভিটি ইজ এ ফোর্স পুলিং টুগেদার অল ম্যাটার্স। তো সবগুলো এই টাইম স্পেস ফেব্রিক্স এর কারণে প্রত্যেকটা জিনিসকে আকর্ষণ করছে। তাহলে আমরা দেখতে পাবো যে বিভিন্ন তারাগুলোর ক্ষেত্রে একই হচ্ছে, প্ল্যানেট গুলোর ক্ষেত্রে একই হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু টাইম স্পেস ফেব্রিক্সটা অনেক চেপে আসতেছে, যার ফলে টাইমটা স্লো হয়ে আসতেছে। তাহলে এখন চিন্তা করে দেখেন যে আমরা যে যে দিনগুলো ক্যালকুলেশন করছি 24 ঘন্টা, হ্যাঁ, শুক্র শনি রবি, শুক্র পরে শনি আসছে, শনি পরে রবি আসছে, সেটা কিন্তু এটাকে পৃথিবীর সময় বলা হয়, আর্থ টাইম। তো আল্লাহর আরশের ওয়েট কত বেশি, আমরা এই সাত আসমানের ব্যাপারটা আমরা আগের ক্লাসে বিস্তারিতভাবে জেনেছি, যে মাইক্রো ওয়ার্ল্ড থেকে শুরু করে আমরা যদি আলোর গতিতে যাই, যে তারাটা আমাদের অবজারভার ইউনিভার্সের লাস্টে রয়েছে, সেটা প্রায় 9,500 কোটি আলোকবর্ষ দূরে রয়েছে, এবং সেটাও কিন্তু আলোর গতিতে বাহিরে চলে যাচ্ছে। এবং এই 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 সমস্ত কিছু যোগ দিয়েও তার চেয়েও বেশি বড় আর্শ। তাহলে আল্লাহর আরশের ওয়েট বা ওজন কত বেশি, তাহলে সেখানে তো সময় স্থির হয়ে যাবে, বলতে গেলে সময় মুভই করবে না। তাহলে একটা আরশের সময়ের সাথে যদি আমরা পৃথিবীর সময় একটু তুলনা করি, আল্লাহ বলছেন যে আমি 6 দিনে এই বিশ্বকে তৈরি করেছেন, 4 দিনে
পৃথিবী এবং তার সমস্ত এনভায়রনমেন্টটা তৈরি করেছেন, এবং পরবর্তী 2 দিনে এই 7টা আসমান তৈরি করেছেন। হ্যাঁ, এবং প্রথম 4 দিনে কিন্তু সাইমালটেনিয়াসলি আসমানও তৈরি করছিলেন। তো 6 দিনে পুরো বিশ্বব্রহ্মাণ্ড তৈরি করেছেন। তো বলা হচ্ছে যে বিজ্ঞানীরা বিভিন্ন যে পর্বতমালার রিসার্চ করে দেখছে যে সেখানে কিন্তু এই 6টা সেগমেন্ট দেখতে পাচ্ছে পর্বতের মধ্যে। এবং তারা বলছে যে এই যে 1280 কোটি বছর যে পার হয়ে গেছে, সেটাকে যদি আমরা 6টা দিন ধরি, তাহলে আমরা এখন 7ম দিনে আছি। তাহলে পার ডে প্রায় 2.34 বিলিয়ন ইয়ার বা 234 কোটি বছর একটা দিনের সময়, 8 দিনের সময়। তো তার মানে কি দাঁড়াচ্ছে, আল্লাহ যখন বলছেন যে তোমার আমার একটা দিন, কিয়ামতের একটা দিন পৃথিবীর 50,000 বছরের সময়, তো সেটা স্বাভাবিক, আল্লাহ সেটা হতেই পারে। হ্যাঁ, সেটা হতেই পারে। তো এটা কিন্তু এই বিজ্ঞানীরা কিন্তু এই 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 স্পেশাল থ্রি অফ রিলেটিভিটি মাধ্যমে তা প্রমাণ করেছেন। তো আমরা আল্লাহর কাছে কোটি কোটি শুকর করি যে আল্লাহ তাআলা কি বিশাল সৃষ্টি করেছেন। আসলে শুকর করে শেষ করা যাবে না। তো টাইম স্টপস অ্যাট দ্য ইভেন্ট হরিজন। আমি যদি ব্ল্যাক হোলের কথা চিন্তা করি, আমরা জানি ব্ল্যাক হোলের, আমরা কত ক্লাসে পড়েছি যে এটার বাইরের সাইডে যে জিনিসটা থাকে এটাকে বলে ইভেন্ট হরিজন, আর এটা কেন্দ্রে যেটা থাকে সেটাকে বলে সিঙ্গুলারিটি। তো ইভেন্ট হরিজন থেকে পাশ দিয়ে যখন আলোটা যায় তখন পাশ দিয়ে বেঁকে চলে যায়। কিন্তু যদি কোনো কারণে সিঙ্গুলারিটির ভিতরে ঢুকে যায় তাহলে তো আলো আর ব্যাক করতে পারে না, কারণ হচ্ছে ব্ল্যাক হোলের মধ্যে প্রায় কোটি কোটি কোটি, একটা সুপার সুপার বেসিক ব্ল্যাক হোলের মধ্যে শত শত কোটি তারার সমান এটা খেয়ে ফেলেছে ভ্যাকুয়াম ক্লিনারের মতো। এগুলো এই একটা ব্ল্যাক হোলের মধ্যে রয়েছে, তাহলে এটা ওয়েট কত বেশি। একটা নিউটন স্টার বা একটা ব্ল্যাক হোল, এক চামচ যদি ওখানে নেওয়া হয়, এইটা হিমালয় পর্বতের সমান ওজন হবে। চিন্তা করা যায়। তাহলে সেখানে সময় কিন্তু স্থির হয়ে যাচ্ছে। তাহলে তাহলে আরশের টাইম বা আল্লাহ যে কিয়ামতের ময়দানে যে একটা দিন 50,000 বছরের সমান, এটা হতেই পারে। হ্যাঁ, এবং মহান তাআলা বলছেন সূরা নাজিয়াতের যে শেষ আয়াতে আল্লাহ বলছেন কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। সেদিন তোমার মনে হবে কিয়ামতের দিনে যে আমি যে পৃথিবীতে যে 70-80 বছর 100 বছর ছিলাম, তা ছিল একটা সন্ধ্যা বা একটা রাত, একটা সম্পূর্ণ দিনও না। চিন্তা করা যায়। আমরা 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 আসলে বুঝতে পারছি না যে আল্লাহর এই মহা সৃষ্টি যে কি 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 একেবারে টেম্পোরারি, আমাদের এই পুরো সৃষ্টিটা কত টেম্পোরারি। তো বিগ ব্যাং যাত্রার মাধ্যমে এই আল্লাহ এই সময় যাত্রা শুরু করেছেন। তো এটা এই সময়টা মহান আল্লাহ তাআলা একটা ইউনিক দেশ, আমাদের জন্য একটা বিশাল নিয়ামত ছিল। তো এই কিয়ামতের দিনে কিন্তু জিজ্ঞাসা করা হবে। হ্যাঁ, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। ওই দিন তোমাকে তোমার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা। আমরা 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 কি যে নিয়ামতের মধ্যে বসবাস করছি তা বিজ্ঞানের আলোকে যদি চিন্তা না করি তা আমরা সম্পূর্ণ বুঝতে পারবো না। নোভা সুপারনোভার মাধ্যমে কিন্তু এই নোভা আর সুপারনোভাটা হচ্ছে স্টারের বিস্ফোরণটাকে বলা হয়, নর্মাল স্টারের বিস্ফোরণটাকে বলা হয় নোভা, এবং ম্যাসিভ বড় স্টারের বিস্ফোরণটাকে বলা হয় সুপারনোভা। তো এইটার মাধ্যমেই কিন্তু ম্যাসিভ সুপারনোভার মাধ্যমে কিন্তু ব্ল্যাক হোলটা তৈরি হচ্ছে। এবং যখন একটা নোভা বা একটা স্টার, একটা গ্যালাক্সির মধ্যে কিন্তু প্রতি সেকেন্ডে একটা তারার বিস্ফোরণ হয়। হ্যাঁ, যেভাবে একটা তারার জন্ম হচ্ছে তেমনি ভাবে একটা তারার বিস্ফোরণ হচ্ছে কন্টিনিউয়াসলি। তো এখানে একটা তারা যখন বিস্ফোরণ হচ্ছে, যখন নোভা হচ্ছে, সেটার যে লিমিনেসিটি বা আলোর ঘনত্ব বা আলোর যে জ্বলে উঠতেছে, এটা প্রায় 1,001,00,000 সূর্যের সমান আলো তৈরি করছে। এবং যখন সুপারনোভা বা ম্যাসিভ ব্ল্যাক বিস্ফোরণ হচ্ছে ম্যাসিভ স্টারের, সেখানে প্রায় প্রায় শত শত কোটি তারার বিস্ফোরণের সমান। একটি সুপারনোভা কিন্তু খুব অল্প সময় জুড়ে হয়, এবং সুপারনোভাটা মাঝে মধ্যে সংঘটিত হয়, এবং সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে ব্ল্যাক হোলের তৈরি হয়। আমরা ন্যাকেড আই হয়তো বা আমরা নোভা বা বিস্ফোরণকে দেখতে পারি, কিন্তু সুপারনোভার মাধ্যমে আমরা বিশেষভাবে সুপারনোভাকে বিজ্ঞানীরা অবজার্ভ করতে পারেন। একটা নোভা সংঘটিত হলে সেই আলোটা সাধারণত কয়েক দিন বা কয়েক সপ্তাহ থাকে, বা কিন্তু একটা সুপারনোভা বা বিস্ফোরণ
বা ম্যাসিভ স্টার বিস্ফোরণ যখন হচ্ছে, ব্ল্যাক হোল যখন তৈরি হচ্ছে, তখন কিন্তু কয়েক মাস জুড়ে বা কয়েক বছর ধরে যে আলোগুলো থাকছে, এবং বিজ্ঞানীরা কিন্তু এই আলোকে রিসার্চ করে বিভিন্ন জিনিসগুলো আবিষ্কার করতে পারছেন। এই যে বড় বড় স্টার গুলো, যেখানে জ্বালানি গুলো যখন শেষ হয়ে যায়, হ্যাঁ, তখন কিন্তু এই এই বিস্ফোরণটা সংঘটিত হচ্ছে। তো আমরাও জানি যে আমাদের তারায় যে সূর্যের যে জ্বালানি রয়েছে, সেই জ্বালানি একটা হাইড্রোজেন আয়ন হিসাবে থাকে, সেটা হিলিয়নে ট্রান্সফর্ম হয়, এবং সেটার মাধ্যমে কিন্তু আমরা তাপ এবং আলো আমরা পেয়ে থাকি। তো এই ব্ল্যাক হোলটার সাধারণত তিন প্রকার হয়ে থাকে। স্টেলার মাস ব্ল্যাক হোল, যেটা আমাদের তারার চেয়ে 3 থেকে 100 গুণ বড় সূর্যের বিস্ফোরণ হলে বা তারার বিস্ফোরণ হলে সেটাকে বলে স্টেলার মাস ব্ল্যাক হোল, এবং 100 থেকে 1 লাখ গুণ বড় হলে সেটাকে বলে ইন্টারমিডিয়েট ক্লাস ব্ল্যাক হোল। আর যেটা 10 লক্ষ বা 100 কোটি তারার সমান কোনো তারার যখন বিস্ফোরণ হচ্ছে, ম্যাসিভ বিস্ফোরণ হচ্ছে, তখন আমরা ব্ল্যাক হোলটা পাচ্ছি, সুপার ম্যাসিভ ব্ল্যাক, যেটা নাকি শত শত কোটি গুণ বড় যে কোনো একটা তারার চেয়ে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্লাসিক্যাল নোভা বিস্ফোরণটা, হোয়াইট ডর্ফ স্টার হচ্ছে, তারপরে আমরা বিস্ফোরণটা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাসিওপিয়া আলফা সুপারনোভা রেমনেন্ট। এখানে লাইট গুলো খেয়াল করে যে এই গামা রে, যে ম্যাজেন্টা যে রংটা রয়েছে, এটা হলো গামা রে। ব্লু বা গ্রিন যে রংটা রয়েছে, নীল বা সবুজ, সেটা হচ্ছে এক্স রে। ইয়েলো বা হলুদটা হচ্ছে ভিজিবল লাইট, রেডটা হলো আইআর বা ইনফ্রারেড, অরেঞ্জটা হচ্ছে রেডিও ওয়েভ। তো এইভাবে এই আলোগুলোর বিশ্লেষণের মাধ্যমে বিজ্ঞানীরা বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আবিষ্কার করতে সক্ষম হয়, এবং সুপারনোভা বিস্ফোরণটা বিজ্ঞানীরা বিভিন্নভাবে বিশ্লেষণ করে থাকেন। এটা হলো একটা ব্ল্যাক হোলের ছবি। ব্ল্যাক হোলটা কিন্তু টাইম স্পেস ফেব্রিক্সকে চাপিয়ে দিয়ে এসছে। আমরা হিগস ফিল্ড, যেটা একটা বিশেষ সৃষ্টি, এই মহারতালা যে টাইম স্পেস ফেব্রিক্স ছড়িয়ে রেখে, যেটা নাকি আইনস্টাইন আবিষ্কার করেছিলেন রিসেন্টলি, আরেকটু স্টেপ আপ, মানে লেটেস্ট আবিষ্কার তারপরে, যে হিগস 1964 সালে পিটার হিগস এবং ফ্র্যাঙ্কোয়েস এগলার, হ্যাঁ, 1964 সালে হিগস ফিল্ডের ধারণাটা দিয়েছিলেন, যা কিনা 2012 সালে এটা নিশ্চিত হয়। এবং নিশ্চিত হওয়ার পরে 2013 সালে এই দুইজন, পিটার হিগস এবং ফ্র্যাঙ্কোয়েস এগলার, তারা নোবেল প্রাইজ পান ফিজিক্সে। তারা বলছে যে এই এই মহাবিশ্বের মধ্যে, হ্যাঁ, এই যে চাদরের মধ্যে যে জিনিসটা ছড়িয়ে আছে, তারা বলছে এটা এক ধরনের এনার্জি ফিল্ড। এটা 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 বিক্রিয়া করে, বিভিন্ন পার্টিকেলের সাথে বিক্রিয়া করে। আইনস্টাইন যখন টাইম স্পেস ফেব্রিক্স বলছিলেন, উনি কিন্তু বলেন না যে এটা বিক্রিয়া করে। এখন হিগস ফিল্ড হলো বিভিন্ন পার্টিকেলের সাথে বিক্রিয়া করে পার্টিকেলকে ভর বা ওজন দেয়। এই যে হিগস বোসন পার্টিকেল তৈরি করে। এই যে সত্যেন্দ্রনাথ বোসের নাম শুনেছি, উনিও কিন্তু এই 1960 সালে এই বোসন পার্টিকেল, যে ক্ষুদ্রতম পার্টিকেলের ধারণা দিয়েছিলেন, যা হিগস বোসন পার্টিকেল নামে পরিচিত। এই 2012 সালে তা প্রমাণিত হয়। এবং হিগস বোসন পার্টিকেলটা বলা হচ্ছে যে যে আলোর ভাঙতে ভাঙতে বা ইলেকট্রন ভাঙতে ভাঙতে সবচেয়ে যে স্মলেস্ট যে পার্টিকেলটা, হ্যাঁ, যেটা কে বলা হয় হিগস বোসন পার্টিকেল, এটা হিগস বোসন ফিল্ডকে ইন্টারাক্ট করে সেটাকে ওয়েট দেয়। হ্যাঁ, পরবর্তীতে একটু ভালো বোঝা যাবে। তো হিগস ফিল্ডটা যে পুরো পৃথিবী মহাবিশ্ব জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যা কন্টিনিউয়াসলি ইন্টারাক্ট করে। এটা আমরা একটু পরে ছবিটা দেখলে একটু ক্লিয়ার হবে। এটা এই যে ইলেকট্রন, প্রোটন বা নিউট্রন, হ্যাঁ, হিগস বোসন পার্টিকেল বাই দ্য ফিল্ড কন্টিনিউয়াসলি ইন্টারাক্ট করে। এই হিগস ফিল্ডটা ইলেকট্রন, প্রোটন, অণু, পরমাণু, হ্যাঁ, বাই সাব অ্যাটমিক যে পার্টিকেল গুলো রয়েছে, তার সাথে বিক্রিয়া করে তাকে ওজন দেয়। এই যে আমরা জানি যে ওজন বা ওয়েট ইকুয়াল টু এম ইন্টু জি, মাস ইন্টু গ্র্যাভিটেশনাল ফোর্স।
এই মাসটা কি এতদিন করা কিন্তু বোঝা যায় না। এই মাসটা হচ্ছে যে এই যে হিগস বোসন পার্টিকেল হিগস ফিল্ডে যেখানে যত বেশি ইন্টারাক্ট করবে সেটা ওয়েট তত বেশি হবে। হিগস বোসন ফিল্ড হ্যাজ চেঞ্জ দ্য কনসেপ্ট। অল দ্য ম্যাটার্স ফাইনালি টার্ন ইনটু হিগস বোসন ফিল্ড। তা আমরা যে মানুষ, এই যে পৃথিবীর যে বিভিন্ন বস্তুগুলো রয়েছে, লোহা, ইট, পাথর, সব কিন্তু ভাঙতে ভাঙতে সেটা কিন্তু অনুপরমাণু হবে। ফাইনালি এটা হিগস বোসন পার্টিকেল হবে। তার মানে হোল বিশ্বটা কত কত টেম্পোরারি। হ্যাঁ, এটি চিন্তা করা যায় যে বিশ্বকে আমরা বলছি এটা পার্মানেন্ট কিছু, মোটেও তা না। আল্লাহ তাআলা কিন্তু বলছেন সূরা আল কারিয়া 108 বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুর। হ্যাঁ, মানুষ, এই পৃথিবীটা তুলার মতো উড়ে যাবে, মানুষ পঙ্গপালের মতো উঠতে থাকবে, হালকা হয়ে যাবে। হ্যাঁ, তো এই মহান আল্লাহ কি বিশেষভাবে পুরো জিনিসটা সৃষ্টি করেছেন। হ্যাঁ, তো আমরা আসলে আল্লাহর কাছে কোটি কোটি শুকর করতে হবে যে পুরো একটা মেগা আর্কিটেক্ট হিসাবে উনি মহাবিশ্বের প্ল্যান করে তা বাস্তবায়ন করেছেন। এটা সেই হিগস ফিল্ড যেখানে ইন্টারাক্ট করছে, ইলেকট্রন তৈরি হচ্ছে, আবার প্রোটন তৈরি হচ্ছে, নিউট্রন তৈরি হচ্ছে, তারপর সেটা ওয়েট পাচ্ছে, ওজন পাচ্ছে। আস্তে আস্তে এটা অণু পরমাণু হচ্ছে, আস্তে আস্তে এটা লোহা হচ্ছে, আমি মানুষ হচ্ছে, পৃথিবী বিভিন্ন আইটেম গুলো তৈরি হচ্ছে। এইভাবে হিগস ফিল্ডটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই 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 বাধাপ্রাপ্ত, যেভাবে বাধাপ্রাপ্ত হয়, হ্যাঁ, সেইভাবে একটা বস্তু তৈরি হয় বা ভরের তৈরি হয়। তো হিগস বোসন পার্টিকেলটা হচ্ছে একটা হলো বিল্ডিং ব্লকস বলা হয়। ইট ইট যেমন একটা 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 বিল্ডিং এর একটা ইনিশিয়াল বিল্ডিং ব্লক, একটা বিল্ডিং তৈরি করতে একটা ইট যেমন বিল্ডিং ব্লক, তেমনি হবে হিগস বোসন পার্টিকেলটা হচ্ছে পুরো ইউনিভার্স, এই যে কোয়ার্ক, যে ক্ষুদ্র পার্টিকেল রয়েছে সেগুলো পুরো ইউনিভার্সের সৃষ্টির বিল্ডিং ব্লক। বোসনস আর কোয়ার্কস দুইটাই এলিমেন্টারি, খুব ক্ষুদ্র জিনিস, কিন্তু তাদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। বোসনস আর দ্য এলিমেন্টারি পার্টিকেলস, আর কোয়ার্কস হচ্ছে ফার্মিয়ন, মানে একটা স্টেপে এটা জোড়া লেগে যখন প্রোটন বা নিউট্রন হচ্ছে, কম্পোজিট ফার্মিয়ন, ফার্মিয়ন যেটা প্রোটন বা নিউট্রন হচ্ছে, হ্যাঁ, তখন এই যে আয়ন দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কোয়ার্কস পার্টিকেল। আর বোসন পার্টিকেলটা হচ্ছে একেবারেই ক্ষুদ্রতম, যেটা নাকি ওয়েট ইন্টারাকশনের মাধ্যমে বস্তুকে যখন ভর দিচ্ছে। বোসস ওবে, যে বোসন আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স, আর ফার্মিয়ন ওবে ফার্মি ডাইরেক্ট স্ট্যাটিস্টিক্স। বোসস অ্যাক্ট উইথ দ্য ফোর্স ক্যারিয়ার অর গিভ রাইজ টু দ্য মাস। এই বোসন পার্টিকেলটা হিগস ফিল্ডে গিয়ে ইন্টারাক্ট করে এটাকে ওজন দিচ্ছে। আর কোয়ার্কস আর দ্য এলিমেন্টারি পার্টিকেল, একেবারে ভাঙতে 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 ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, প্রোটনকে ভাঙলেও আপনি পাচ্ছেন কোয়ার্ক পার্টিকেল, কোয়ার্ককে ভাঙলে পাচ্ছেন আপনি 6 ধরনের, আপ কোয়ার্ক, আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, চার্প কোয়ার্ক, টপ কোয়ার্ক, এই ধরনের 6 প্রকারের কোয়ার্ক পাচ্ছেন। তো এটা মানে চিন্তা করা যায় যে একটা বালু করার মধ্যে যে পরিমাণ কোয়ার্ক রয়েছে, একজন মানুষ সারা জীবনে গড়ে শেষ করতে পারবেন। তাহলে মহান আল্লাহ তাআলা কি বিশেষ সৃষ্টি। আমরা যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলছি, যে সমস্ত প্রশংসা তার, যিনি সমস্ত বিশ্ব জগতের মালিক, প্রভু। হ্যাঁ, কুল হু আল্লাহু আহাদ, তিনি এক ও অদ্বিতীয়। তিনি এই সমস্ত কিছু কি সুন্দরভাবে সৃষ্টি করেছেন এবং সবকিছু ওয়েল কারেক্টেড। কোয়ান্টাম এন্টেঙ্গেলমেন্ট বলে একটা কথা যেটা আবিষ্কার করেছেন, যে এই আমরা জানি যে মহান আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় তৈরি করেছেন। হ্যাঁ, যেটা বিভিন্ন জায়গায় কোরআনে বলেছেন, যেমন সূরা নাবাতে বলেছেন, আলাম নাজ আলিল আরদা বিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় তৈরি করেছি। তো এখন বিজ্ঞানীরা বলছে যে এই যে কোনো পার্টিকেল ইনিশিয়াল খুব যখন মাইক্রো অবস্থায় থাকে, ন্যানো অবস্থায় থাকে, তখন কিন্তু তার পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ থাকে জোড়ায় জোড়ায়। তো কোয়ান্টাম
এঙ্গেল ইন্টেগ্রাল বলছে যে এই জোড়ার যে চার্জ পার্টিকেলের একটা যদি একখানে রেখে আরেকটা যদি হাজার হাজার লাখ লাখ কিলোমিটার দূরেও যদি রাখা যায়, তাহলে দুইটার মধ্যে যমজ ভাই বোনের যেমন তাদের ব্যবহারের অনেক মিল থাকে, তেমনি ভাবে এই দুইটা পার্টিকেল একইভাবে বিহেভ করবে। তার মানে আমরা যদি এই কোয়ান্টাম পার্টিকেলটাকে, একটা পার্টিকেলকে এখানে রেখে কোটি কোটি কিলোমিটার দূরে আরেকটা পার্টিকেল রাখি, তাহলে দেখা যাবে যে দুইটার মধ্যে বার্তাটা আদান প্রদান করা সম্ভব। আইনস্টাইন এই 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 থিওরিটা দিয়েছিলেন, তিনি বলছেন এটাকে স্পুকি অ্যাকশন এট ডিস্টেন্স। আর রিসেন্টলি 2022-এ, হ্যাঁ, অ্যালেন স্টেইন, জন ক্লোজার এবং অ্যান্টন জেরিঙ্গার তারা আবিষ্কার করেছে যে এই পার্টিকেলটা বলছে কোয়ান্টাম এন্টেঙ্গেলমেন্ট পার্টিকেল, এবং এইটার মাধ্যমে কোয়ান্টাম কমিউনিকেশন করা গেলে যে যে কোনো পাওয়ার লস ছাড়াই যোগাযোগ স্থাপন করা সম্ভব। আমরা এখন যখন মোবাইলে কথা বলছি এখান থেকে আমেরিকায় বা ইউরোপে, তাহলে কিন্তু এখানে কিন্তু পাওয়ার লস হচ্ছে, মাইক্রোসেকেন্ড পরে কথা ওখানে পৌঁছাচ্ছে। যদি কোয়ান্টাম কমিউনিকেশন করা যায় উইদাউট এনি পাওয়ার লস, আলোর চেয়েও বেশি গতিবেগে এই এই তথ্যটা পৌঁছাবে। এইটা কিন্তু তার মানে কি দাঁড়াচ্ছে যে এইটার মাধ্যমে আল্লাহর একটা বিশেষ সৃষ্টি আবিষ্কার করা সম্ভব হয়েছে। 2022 সালে নোবেল পুরস্কার পেয়েছে। চিন্তা করা যায় আল্লাহ কি বিশেষ সৃষ্টি। এই কোয়ান্টাম এন্টেঙ্গেলমেন্ট পার্টিকেল, হ্যাঁ, বিলিয়ন বিলিয়ন কোটি কোটি বছর আলোকবর্ষ দূরেও যদি রাখা যায়, তারা বিহেভটা করবে আনুপাতিক হারে, তাদের মধ্যে বার্তা আদান প্রদান করা সম্ভব। এবং রিসেন্টলি চায়না তাদের একটা স্যাটেলাইট লঞ্চ করেছে এই কোয়ান্টাম কমিউনিকেশনকে বাস্তবে তৈরি করার জন্য। অ্যাটোসেকেন্ড সায়েন্স 2023 সালে নোবেল প্রাইজ পেয়েছে অ্যাটোসেকেন্ড সায়েন্স তৈরি আবিষ্কার করে। তার মানে এই যে একটা ইলেকট্রন যে মুভ করে, অত্যন্ত গতিবেগে মুভ করে, তাই না? তাহলে আমরা যদি ইলেকট্রনের কাজটা বুঝতে চাই, তাহলে আমাদের খুব হাই পাওয়ার ক্যামেরা লাগবে, তাই না? এক্ষেত্রে বলা হচ্ছে যে যে সাইজটা ওই ইলেকট্রনের কার্যক্রমটাকে বিশ্লেষণ করতে পারবে, ইলেকট্রনকে ধারণ করতে পারবে, ছবি তুলতে পারবে, তো 1 সেকেন্ডের 10⁻−10 তার মানে 10-এর পরে একের পরে 18টা শূন্য, কোটি 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 ভাগের 1 ভাগ, 1 সেকেন্ডের কোটি 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 ভাগের 1 ভাগ সেকেন্ডে যে ইলেকট্রনটা মুভ করছে সেটা ছবি তুলে তার কার্যক্রমটাকে বিশ্লেষণ করা যাবে। হ্যাঁ, তারপরে এই যে ন্যানো সেকেন্ডের যে সাবএটমিক পার্টিকেল গুলো মুভমেন্ট গুলোকে ধারণ করা যাবে, স্টাডি করা যাবে। যে সাইজটা এটা করবে তাকে বলা হবে অ্যাটোসেকেন্ড সাইজ। এইটা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। 2023-এ নোবেল প্রাইজ পেয়েছে পিয়ারে এগোস্তিনি, ফেরেস কার্স এবং অ্যাডিলা হুইলার। তো আমার কথা হচ্ছে যে আল্লাহর কি মহান সৃষ্টি, যে যে ওই ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে ইলেকট্রনটা কিভাবে বিহেভ করছে, এই যে কুলম্ব ফোর্সটা দিচ্ছে, যেটা আল্লাহ, ওই ফোর্স তো আল্লাহ দিয়েছেন। এই যে বিগ ব্যাং যখন থেকে যাত্রা শুরু করেছে সেই সময় এই ফোর্সটা দেওয়া হয়েছে এর ভিতরে। তো মহা আল্লাহ তাআলার বিশেষ সৃষ্টি, চিন্তা করা যায়। তো আল্লাহ, এই 3জন ভদ্রলোক অ্যাটোসেকেন্ড সায়েন্স আবিষ্কার করে নোবেল প্রাইজ পেয়েছে। 2024 সালে নোবেল প্রাইজ পেয়েছেন একটা বিশেষ আবিষ্কারের মাধ্যমে, হ্যাঁ, ফিজিক্সে। জিওফ্রি হিন্টন এবং হপফিল্ড তারা 2024 সালে এই যে আমরা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা বিভিন্ন কার্যক্রম করি, যোগাযোগ করছি, সেটাকে তারা এই যে ব্রেইনের মধ্যে যে নিউরল যে সেলগুলো রয়েছে 1980 সাল থেকে শুরু করে তারা এই ব্রেন সেলগুলোকে স্টাডি করেছে। স্টাডি করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে কানেক্ট করে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে ভিতরে যে যে পার্টিকেল গুলো যে মুভ করছে, হ্যাঁ, মেশিন লার্নিং ইউজিং দ্য আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, তারা ব্রেনের সাথে রিলেট করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে মাইক্রো পার্টিকেল গুলো কিভাবে বিহেভ করছে সেটাকে তারা আবিষ্কার করেছে। এবং ব্রেন সেলগুলোকে স্টাডি করার মাধ্যমে 1980 সাল থেকে। এবং এই বিজ্ঞানীরা কিন্তু তারা এক্সপার্ট অন ফিজিক্স, এক্সপার্ট অন কেমিস্ট্রি, এক্সপার্ট অন বায়োলজি, এক্সপার্ট অন ডিফারেন্ট সাবজেক্ট। তারপরেই তাই বিহেভিয়ার প্যাটার্ন গুলো তারা বের করতে পেরেছে, এবং তা ইন ফিউচার
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আরো অনেক ভূমিকা রাখতে সক্ষম হবে। আমার কথা হচ্ছে যে মহান তাআলা তাহলে এই মানুষ এবং মানুষের ব্রেইনটাকে কত বিশেষভাবে তৈরি করেছেন। মহান তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি নিশ্চয়ই মানুষকে বিশেষ বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছি, শ্রেষ্ঠ, আল্লাহর শ্রেষ্ঠ জীব হিসেবে তৈরি করেছে। ব্রেইনটা তার স্পেশাল সৃষ্টি। তাহলে এটা কি বিশাল সৃষ্টি, হ্যাঁ। তার শুধু বিজ্ঞানী শুধু এটা বের করেছে, করেই 2024 সালে নোবেল প্রাইজ পেয়েছেন। তাহলে আল্লাহ কি মহান কারিগর, হ্যাঁ, কি মহাপরাক্রমশালী, চিন্তা করা যায়। এই সেই দুজন বিজ্ঞানী, জন হপকিন্স এবং জিওফ্রে এইচ হিগডন। আমরা এখন কিয়ামত সম্পর্কে জানার চেষ্টা করব। মডার্ন ফিজিক্স কিয়ামত সম্পর্কে তিনটা ধারণা দিয়েছে, হ্যাঁ, বিগ ফ্রিজ থিওরি, বিগ রিপ থিওরি, বিগ ক্রাঞ্চ থিওরি। বিগ ফ্রিজ থিওরিটা কি ফিজিক্স বলছে, হ্যাঁ, অ্যাস্ট্রোফিজিক্স বলছে, আজকাল মডার্ন বিজ্ঞানীরা বলছে যে এই যে তারাগুলো, হ্যাঁ, এগুলো আর এক্সপেক্টেড টু ফর্ম নর্মালি বাট আলটিমেটলি সাপ্লাই দ্য গ্যাস নিডেড ফর স্টার। এটা আমরা যে সূর্য থেকে যে আমরা আলো এবং তাপ পাচ্ছি, এখানে কিন্তু অনেক এনার্জি সোর্স রয়েছে, হ্যাঁ। হাইড্রোজেন গুলো হিলিয়ামে রূপান্তরিত হচ্ছে এবং কম্বাইন্ড নিউক্লিয়ার এক্সপ্লোশন হচ্ছে, হ্যাঁ, এবং কন্ট্রোল নিউক্লিয়ার এক্সপ্লোশন হচ্ছে, সেখান থেকে আমরা তাপ এবং আলো পাচ্ছি। বাট একটা সময় কিন্তু এই জ্বালানিগুলো ফুরে যাচ্ছে, যার ফলে কিন্তু নোভা সুপারনোভার মধ্যে বিস্ফোরণ হচ্ছে, তাই না? তারপরে এক সময় এই এই আলোটা কিন্তু কমে আসবে, স্টপ হয়ে যাবে। তারপরে প্রত্যেকটা তারা এটা একসময় বিস্ফোরিত হবে, নোভা হবে, সুপারনোভা হবে এবং সবকিছু মিলে ব্ল্যাক হোলে পরিণত হবে। তাহলে সমস্ত ইউনিভার্সটা একসময় ব্ল্যাক হোলে তৈরি হয়ে যাবে, পরিণত হবে। এবং একটা সময় স্টিফেন হকিংস বলছে যে এইটা ব্ল্যাক হোল থেকে এক ধরনের রেডিয়েশন হয়, সেটাকে বলে হকিং রেডিয়েশন। এই রেডিয়েশনের কারণে কিন্তু ব্ল্যাক হোল গুলো একসময় ডিস্ট্রয় হয়ে যাবে। তাহলে বলা হচ্ছে যে ধীরে ধীরে যখন ব্ল্যাক হোল হয়ে যাবে, তখন হকিং রেডিয়েশনের মাধ্যমে এই ব্ল্যাক হোল গুলো এক্সপ্লোর করবে এবং বাস্ট হবে। তো এটাকে বলা হচ্ছে যে বিগ ফ্রিজ। ব্ল্যাক হোলে যখন রূপান্তরিত হচ্ছে তখন এটাকে বলে বিগ ফ্রিজ, একটা বড় আকারে ফ্রিজ হয়ে যাচ্ছে। এবং এইটা বিজ্ঞানীরা বলছে যে বিজ্ঞানের মাধ্যমে এটা ফ্রিজ হয়ে যাবে। বিগ রিপ বা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া, which is the expansion of the universe which cause all forms of matter to go far far and far। তো একটা তারা যখন অত্যন্ত গতিবেগে বাইরে ছুটে যাচ্ছে, তো একটা তারা থেকে আরেকটা তারা অনেক দূরে চলে যাবে, একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সি অনেক দূরে চলে যাবে। তাহলে একটা মাইক্রো পার্টিকেলের মধ্যে একটা ইলেকট্রন তার প্রোটন থেকে অনেক দূরে চলে যাবে। তো সবাই কিন্তু একটা থেকে ছাড়া ছাড়া হয়ে যাবে একসময়। কিন্তু এই 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 বন্ডিংটা যে যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আর কাজ করবে না, হ্যাঁ, বা এই গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে না। এই চারটা যে ন্যাচারাল ফোর্স সবাইকে একসাথে বাউন্ড করে রেখেছে তা কিন্তু ছেড়ে দিবে, হ্যাঁ। তো টাইম উইল কাম দ্য অল গ্যালাক্সিস, প্ল্যানেটস, ম্যাটার, হ্যাঁ, সাবঅ্যাটমিক বিল্ডিং ব্লক সব কিন্তু ভেঙে যাবে। তো কোনো পদার্থই কিন্তু আর থাকবে না, সব কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, হ্যাঁ, এক্সপ্লোশনের মতো সব ছিন্ন বিচ্ছিন্ন, রিপ অ্যাপার্ট হয়ে যাবে। তো এইটা বিজ্ঞানীরা বলছে এই ঘটনা ঘটবে, এটাকে বলছে বিগ রিপ থিওরি। বিজ্ঞানীরা আবার বলছে বিগ ক্রাঞ্চ থিওরি, হ্যাঁ, একটা বিগ ক্রাইসিস বা এক ধরনের ক্লোজ হয়ে আসা, হ্যাঁ। তো বিজ্ঞানীরা বলছে যে অল ম্যাটার, স্পেস এন্ড টাইম, যে বলছে স্পেস টাইম, স্পেস টাইম ধীরে ধীরে বাড়ছে, হ্যাঁ। একটা সময় এমন বেড়ে যাবে, হাইস্ট লেভেলে চলে যাবে, হ্যাঁ, ডাইমেনশনস অফ সিঙ্গুলারিটি চলে যাবে। আবার সেখান থেকে আবার ধীরে 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 আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি বলছে, যে আকর্ষণের মাধ্যমে আবার একটা জায়গায় একটা কেন্দ্রে আবার চলে আসবে, হ্যাঁ। The universe began with a big bang, will be eventually destroyed as its consequence। আবার একটা আগের জায়গায় চলে যাবে, যে 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 পয়েন্ট অফ সিঙ্গুলারিটিতে ছিল, হ্যাঁ, সেই জায়গায় আবার পৌঁছে যাবে। মানে একটা জিরো পয়েন্ট অফ সিঙ্গুলারিটি থেকে বাড়তে বাড়তে এক্সপানশন করতে 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 বিগ ব্যাং এর মধ্যে এক্সপ্লোর করতে করতে এই যে 1300 কোটি বছর আসছে, আরো হয়তো বা যদি 1400 কোটি বছর পর্যন্ত যায়, আবার ধীরে 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 আবার একটা কেন্দ্রবিন্দুতে ছোট হতে 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 ব্ল্যাক হোল হয়ে গেল, আবার কেন্দ্রবিন্দুতে চলে আসলো, হ্যাঁ। এটা আবার গুটিয়ে নেওয়া হলো সবকিছুকে আগের অবস্থায়। এটাকে বলা হচ্ছে বিগ বিগ ক্রাঞ্চ থিওরি। খেয়াল করেন, বিগ ব্যাং একটা জিরো পয়েন্টে ছিল, এখান থেকে
ধীরে ধীরে স্টার গ্যালাক্সিগুলো তৈরি হলো, এক্সপানশন হলো, ম্যাক্সিমাম এক্সপানশন হলো ইউনিভার্সে, আবার কন্ট্রাক্ট হতে থাকলো, নোভা সুপারনোভার মাধ্যমে ব্ল্যাক হোল তৈরি হলো। হ্যাঁ, আবার পয়েন্ট অফ সিঙ্গুলারিটি আগের পর্যায়ে চলে আসলো। তো এই তিনটা থিওরি সম্পর্কে আমাদের কোরআন কি বলছে? সূরা আত-তাকবীর, সূরা নম্বর 81। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা শামসি কুবিরাত ওয়া ইযা নুজুমুন কাদিরাত ওয়া ইযা ওয়া ইযা জিবালু সুইরাত ওয়া ইযাল জিবালু সুইরাত ওয়া ইযাল আইশারু উত্তিলাত। তো যখন ওয়া ইযা শামসু কুবিরাত, যখন সূর্যটাকে ক্লোজ করে নেওয়া হবে, ফোল্ড করে নেওয়া হবে, ভাঁজ করে নেওয়া হবে। হ্যাঁ, যখন তারাগুলো তার আলো হারিয়ে ফেলবে। হ্যাঁ, যখন মাউন্টেন, এই যে পাহাড় পর্বত গুলো ভ্যানিশ হয়ে যাবে, হ্যাঁ, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। হ্যাঁ, তখন যে নোভা সুপারনোভার মাধ্যমে ব্ল্যাক হোল একটা ফ্রিজিং পয়েন্টে চলে আসবে। সূরা কিয়ামতের সূরা নম্বর 75, 6 নম্বর থেকে 8 নম্বর আয়াতে বলছেন যে মহান আল্লাহ বলছেন, হি কোয়েশ্চেন, অবশ্যই বলছে, when will this day of resurrection will come, কখন এই কিয়ামত আসবে? হে নবী, আপনি বলে দিন, ইট উইল কাম, দ্য সাইট শ্যাল বি ড্যাশ, এবং আলো বিস্ফোরিত হয়ে, হ্যাঁ, আবার ক্লোজ হয়ে আসবে, অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। এবং চাঁদ, হ্যাঁ, তার ডার্কনেস, তার আলোর প্রতিফলিত আলোটা হারিয়ে ফেলবে, তারা তার আলো আলো হারিয়ে ফেলবে, অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। তো সবকিছুই কিন্তু নোভা সুপারনোভার মাধ্যমে ব্ল্যাক হোলের দিকে সেন্ট্রাল পয়েন্টে ফ্রিজ হয়ে আসবে। বিগ রিপ, অ্যাজ ইন কোরআন, যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া। সূরা আল ফিতর, সূরা নম্বর 82। হ্যাঁ, ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত। ইজাস সামাউন ফাতারাত, আকাশসমূহ ফাতারাত, ফেটে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। হ্যাঁ, the stars will be scattered, তারা, উপগ্রহ, গ্রহ যা কিছু আছে সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। হ্যাঁ, এবং সমুদ্রে আগুন ধরে যাবে। তো এটা কিন্তু রিপ অ্যাপার্ট, পুরো ডিস্ট্রাকশনের কথা বলা হচ্ছে। সূরা নম্বর 84 থেকে 84, সূরা 1 থেকে 5 নম্বর আয়াতে বলা হচ্ছে, হ্যাঁ, ইজা সামাউ শাক্কাত ওয়া আজিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইজাল আরদু মুত্তাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত ওয়া আজিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। মহান বলছে যে আকাশসমূহ পুরো ডিস্ট্রয় হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। হ্যাঁ, এবং এটা আল্লাহর আদেশ, এবং এটা অবশ্যই হবে। হ্যাঁ, এই পৃথিবী একটা বড় আকারে ফ্ল্যাটের সমতল ভূমি হয়ে যাবে, এর ভিতরে যা কিছু আছে সব সব ছুঁড়ে ফেলে দেওয়া হবে, যা এমটি করে দেওয়া হবে। হ্যাঁ, এবং এটা আল্লাহর আদেশ, এবং নিশ্চিতভাবে এটা হবে। তো এটা কিন্তু আলটিমেটলি বিজ্ঞান যেটাকে বিগ রিপ থিওরি বলছে তার সাথে কিন্তু মিল রয়েছে। এবং বিগ ক্রাশ থিওরি, যেটা কিন্তু বিজ্ঞান কোরআনে বলছে যে সূরা আল আম্বিয়া, সূরা নাম্বার 21, হ্যাঁ, 104 নম্বর আয়াতে বলছেন যে অন দ্যাট ডে উই শ্যাল রোল ইউ আপ দ্য হেভেন্স। হ্যাঁ, আমি 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 এই এই 7 আসমানকে, হ্যাঁ, আকাশ সমূহ 7 আসমানকে আমি আমি গুটিয়ে নিয়ে আসবো। যেভাবে যে লেখা, একটা বইয়ে যখন পাতাগুলো আমরা উল্টাই, আবার পাতাগুলো যখন আবার ক্লোজ করে নিয়ে আসি, হ্যাঁ, তেমনি ভাবে এই পৃথিবীটাকে আমি 7 আসমান ধীরে ধীরে বিগ ব্যাং থেকে, পয়েন্ট অফ সিঙ্গুলারিটি থেকে আমি সবগুলো বাহিরে পাঠিয়ে দিয়েছিলাম। 7টা আসমান তৈরি করেছিল, আবার সবকিছুকে আমি গুটিয়ে নিয়ে আসবো। যেভাবে একটা বইকে আমি আমি খুলে ফেলি, আবার বইয়ের মতোই আবার গুটিয়ে নিয়ে আসবো। উই শ্যাল রোল আপ এভরিথিং। যে প্রথম যে সৃষ্টিটা প্রথমে যেভাবে ছিল, উই অরিজিনেট দ্য ফার্স্ট ক্রিয়েশন, সেইভাবে আবার আগের অবস্থায় নিয়ে আসবো। দিস ইজ আওয়ার প্রমিস, এটা আমার আমার প্রতিজ্ঞা, এবং ইনশাআল্লাহ আই উইল ফুলফিল দ্যাট। আল্লাহ এটা কমিট করছে যে আমি এইভাবে তোমাদের আবার গুটিয়ে নিয়ে আসবো। তো এটা একটা বিগ ক্রাঞ্চ থিওরি, বিজ্ঞান যেটা বলছে সেটার সাথে কিন্তু একটা মিল রয়েছে। এই যে বিগ ফ্রিজ, যেটা নোভা সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে ব্ল্যাক হোল তৈরি হয়ে যাচ্ছে, ফ্রিজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে বিস্ফোরণ যে হওয়া, নোভা সুপারনোভা, হ্যাঁ, স্ক্যাটার, ইজ আ সামাউন্ড ফাতারাত ইজ আ কাওয়াকিবুত তাসরাত, ইজ আ সামাউন্ড শাক্কাত, ফেটে যাবে, ভেঙে যাবে, বিগ রিপ হয়ে যাবে। এটা সেটা দেখানো হচ্ছে। এটা বিগ ক্রাঞ্চ। হ্যাঁ, এটা অনেক বাহিরে চলে যাবে, আবার এটা ধীরে 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 গুটিয়ে এসে আগের অবস্থায় চলে আসবে। তো এইটা মহারাজ আল্লাহ এই 3 প্রকারের ভাবেই উনি
কিয়ামতের ফয়সালা করবেন। এবং আল্লাহ বলছেন যে আমি যখন প্রথম সিগনাল ফুদের পাওয়ার দেওয়ার পরে সমস্ত কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে, সবাই মারা যাবে। হ্যাঁ, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হ্যাঁ, সবকিছুই ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহর অস্তিত্ব থাকবে। তো এইটা কিভাবে হবে? তিনটা থিওরি বিজ্ঞান দিয়েছে, এবং তিনটা থিওরি আকারে কিন্তু কোরআনে এটা বর্ণনা রয়েছে। তো আল্লাহ সবকিছুর মালিক, তিনি সবকিছু ফয়সালাকারী, তিনি নিশ্চয়ই একভাবে বা তিনভাবে উনি ফয়সালা করবেন। আমি ক্লাসের শেষের দিকে চলে এসেছি। সূরা লোকমান, সূরা নাম্বার 31, 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত ইফ অল দ্য ট্রিজ আর ওয়ার পেন্স, সমস্ত গাছগুলো এই পৃথিবী যদি কলম হতো, এবং এই সমুদ্রের পানি যদি কালি হতো, তাহলে সমুদ্রের পানি শেষ হয়ে যেত আমার সম্বন্ধে যদি লিখতে লিখতে। এবং আরো 7টা সমুদ্রের পানি যদি সাপ্লাই দেওয়া হতো, তারপরেও আমার সম্বন্ধে লিখে শেষ করা যেত না, শেষ করা যাবে না, সম্ভব নয়। সেই সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে, এবং এই পৃথিবীর যে গাছপালাগুলো, যে কলম ছিল, কলমগুলো শেষ হয়ে যাবে। কিন্তু মহারাজ আল্লাহর যে মাইট এবং ম্যাজিস্ট্রি, যে মহারাজ আল্লাহ যে 99টা গুণ আল্লাহর একত্ব এবং শ্রেষ্ঠত্বে, হ্যাঁ, সেগুলো লিখে শেষ করা যাবে না। তাহলে আমি বান্দা হিসেবে কতটুকু সেটা ধারণ করতে পারি, কতটুকু আমি লিখতে পারবো। আমি আশা করি যে আমি গত 25টা ক্লাসে আমি সাধ্যমতো চেষ্টা করেছি তার সুন্দরভাবে আপনাদের সম্বন্ধে, কোরআনের মধ্যে যে প্রায় 1000 সাইন্টিফিক আয়াত রয়েছে, তার মধ্যে প্রায় 80% বিজ্ঞানীরা বিভিন্নভাবে প্রমাণ করতে পেরেছে, এবং তা 100% সঠিক হিসাবে প্রমাণিত হয়েছে। সেটার মাধ্যমে আল্লাহর বিশেষত্ব, আল্লাহর মাইট এন্ড ম্যাজেস্টি, পরাক্রমশীলতা অত্যন্ত সুন্দরভাবে বোঝা সম্ভব। হ্যাঁ, তো আল্লাহ আমাদেরকে আল্লাহর শ্রেষ্ঠত্ব বোঝার তৌফিক দান করুন। আমাদের এই প্রচেষ্টাকে সফল করুন, এবং আমাদের এই প্রচেষ্টাকে সফল করে আমাদেরকে মাফ করুন, আমাদেরকে সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। সেই মহান আল্লাহ তাআলার কাছে সেই কামনা করে আজকে এই 25তম ক্লাস এবং এই কোরআনিক সায়েন্স এবং অ্যাস্ট্রো সায়েন্স কোর্সের পরিসমাপ্তি ঘোষণা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।